ওসমান গনি মুচকি মুচকি হাসের বলে, ভাইজান বসেন ভাই। আপনি রাখাল? বলে বারান্দার নামাজ পড়ি। সামনে কাতারে কেন? কয় দেখার জন্যে। ওসমান গনি বলে, কি দেখবেন? বলে সারা জীবন ধরে সাধনা করতেছি, একটা বার দেখা হলে আমার জীবন শান্তি হবে। ওসমান গনি বলে, ভাইজান আজকে কি আপনার দেখা হবে? বলে আজকেই দেখে চলে যাবো, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ভালো মানুষটাকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে বাংলার জমিনে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আমার দুনিয়ার চাহিদা খালি ওমরকে এক নজর দেখতো। কয় নজর? আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওর ঘর দৌড়ে এসে রাখালে হাতের খপ করে ধরছে, ধরে 3 বার। রাখাল কি মানুষ না পাগল? আমার ঘামা হাতে তুমি 3 বার সময় দিলে, তুমি কি মানুষ না পাগল? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাতে বাকি কথা কই আমার তুমি খুশি করবা? মরার কথা নজর কথা হযরত ওমরকে এক নজর দেখা যাবে, সেই কথা বলতে তোর কোন জায়গা বাঁচা? শোনেন, দুনিয়া যদি ভালো না হয় আপনি যতই দোয়া করেন আপনার আখিরাত ভালো হবে না। ঘরের প্রধানমন্ত্রী বানাবেন আপনার বউ, আর আপনি প্রেসিডেন্ট হয়ে খালি বাবু চোচ বাবু চোচ বাবু করবে, ওই বাড়ি জাহান্নাম হবে, ওই বাড়ি কোনোদিন ভালো হবে না। কথা কন না কেন? একটা বাড়ি দিয়ে চিন্তা করেন, বাড়ির নেত্রী যদি মেয়ে মানুষ হয় ওই বাড়ি কোনোদিন ভালো হবে না। আর মরদ মানুষ যদি বাড়ির কর্তা হয় তাহলে সাইদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা নয়, কথা কার? আল্লাহ রাসূলের। হালাকাতুর রাসূল হিনা আতাতুন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আর কথা কয় না, আর কথা কয় না। পাবলিক বোঝে তো কোন সময় কথা খাওয়া যাবে, কোন সময় যাবে না। আপনাকে বউগুলা যদি স্টার জলসা দেখে, আপনি যত নামাজ পড়েন আপনি জান্নাত যাবার পারবেন না। লিখে নেন, লিখে নেন, লিখে নেন। কি কি হবে রে? দরকারে 1 বউ ছেড়ে দেবো, আমার বিয়ে করবো, অসুবিধা আছে? কত টাকা হিজরা মরদ হচ্ছে, লিজ এসার নামাজ সামনে কাতারে পড়ে আর বউ স্টার জলসা দেখে। ঘরের মধ্যে হিন্দুদের পূজার লোকের বাঁচতে যায়। তোমার নামাজ দেখ করতে হবে। দেশ সাইজ করার আগে বাড়ি সাইজ করা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? তোমার বেটা গোটা গ্রামের দায়িত্ব নিচ্ছে। তোমার বেটা শাকিব খান হচ্ছে, সে কোন মেয়ে মানুষ হলে মোটা করে দিচ্ছে। মামুনুল হকের খবর কি রে? বউলে ধরা পড়ছে হক কথা বলার কারণে। আজকে জালেম সরকার তাকে জেলখানা বন্দি করে রাখছে। ধরে কর কথা ঠিক। আর শাকিব খান গ্রেট ওয়ান লুচ্ছে, এই শালা কাজ পর্যন্ত ধরবার পারলো না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো। এই কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজরে দেখবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা রাখাল হাত ফেল করে, হাত ফেল বোঝেন আপনার? অধিকাংশ মানুষ 80 টাকার চাউমিন কিনবার যায় দেখি 200। গত সপ্তাহে কিন্তু 1250 টাকা গ্যাস, এই সপ্তাহ যা বাতি চলে না, কারেন্টের বিল 2000 টাকা, বাতি চলে না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কারেন্ট থাকে না, বিল হয়। হায় হায়, কামাই কম খরচ বেশি, এই দেশে মানুষ হার্ট অ্যাটাক করে মরতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না গে? করোনা থেকে বাঁচানোর জন্য সরকার কত বুদ্ধি করল। করোনা করোনা, এই মাত্র 3 বছরে 30,000 মানুষ করোনা হয়ে মরছে, আর প্রতি বছরে ক্যান্সার হয়ে 55,000 মানুষ মরতেছে। ক্যান্সার বন্ধ করা যায় না, হার্ট অ্যাটাক বন্ধ করা যায় না, আর করোনা বন্ধ করে নিয়ে মসজিদ ফাঁক ফাঁক করে দিলে। আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ করোনা থাক আল্লাহ, কারণ করোনা জাগা মতো ধরে। ফকিরকে বলছিলাম, কে ভাই ভিক্ষা করিস রে, করোনা ঘুরতেছে তো ধরবি রে। আমার তাই হুজুর তওবা করেন। আমি বলি তওবা কেন? আপনার ইমান নাই। আপনি খুঁজলে দেখেন তো কয়টা ফকির মরছে। আমি বগুড়া মোহাম্মদের হাসপাতালে ডাক্তার আমার খুব মহব্বতের বন্ধু মানুষ, আমি মোবাইল করে বললাম, ভাইজান এ পর্যন্ত কয়জন মরছে? 342 জন। আমি বললাম তার মধ্যে ফকির কয়টা আছে? 3 মিনিট খেলে হাসে, ডাক্তার খেলে হাসে। আমি হাসেন কেন? কই হুজুর আল্লাহ শপথ করে বলতেছি একটা ফকিরও মরেনি। আমি তখন কইলাম, আল্লাহ করোনা দে, কে মরতেছে? কই বড়ি ওটা নেতা মরছে, ডাক্তার মরছে, পুলিশ মরছে, এসপি মরছে, এই শালারা মরছে, ফকির মরেনি। তখন আমি বুঝলাম করোনা হচ্ছে আল্লাহর রহমত। এই রহমত বন্ধ করার জন্য সরকার বহু চেষ্টা করছে, কিন্তু হার্ট অ্যাটাক করে প্রতিদিন কত মানুষ মরতেছে, স্ট্রোক করে হাজার হাজার মানুষ মরতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সঙ্গে অ্যাঙ্গেল মারো। ও দো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমাকেও আল্লাহ বলতে বদল রশিদ, ডাইরেক্ট যদি ওয়াজ করবার না পারিস তো হিকমত মারিস। এই দেখেন, দেখেন আমার হাত দিক তাকান, এটা ওমর। এটা যদি কয় ওমর হার্ট ফেল করবে, তাহলে এটার নাম কি? ডাইরেক্ট। এটার নাম কি? রাখালোক যদি কয় আমি উমর রে, মরছে। ওমর ফারুক দেখলেন আমি উমর, এটা কেমনে বলবো? অ্যাঙ্গেল করে হিকমতের সঙ্গে বলে, রাখাল হযরত ওমরকে যদি তুমি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, খালি সংসদে কথা বললে চলবে না, মসজিদের মেম্বরেও খুতবা দেওয়া লাগবে। এক শালিবার আছে মমতাজ, বলে সিয়া সাত্তার হাফেজ, সিয়া সাত্তার হাফেজ বলে রে। ওই বদর রশিদ নিয়ে আমাকে নিয়েও একদিন কথা বলছে, নিজের নাম আদানি দিয়ে কথা বলে। আরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা বর্তমানের সংসদ সদস্য তেতুল হুজুর বলেছে, ধরে কোন ঠিক কিনা? পেশা করে কে যাবে? যাবেন?
কি বিপদ রে পারে। আচ্ছা, একটা লোক যদি পেশাব করে যায় সেটা সাউন্ড করা হবে? আল্লাহ বলেছেন কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে আমি দান করেছি। পেশাব লাগলেও এই কোরআনের মহব্বত করে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত সমস্যা আল্লাহ ভালো করে দেবে। বসে থাকেন, একটু দেখেন তো কি হয়। আমি ডায়াবেটিস রোগী ওয়াজ করতেছি, বুঝতেছেন? ডাক্তার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে আমাকে জনগণ দাওয়াত দিবি না, আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসা এতিমখানা কি দিয়ে চলবে? তুমি চালাবা? আল্লাহ তো কথা কয় না। তাহলে কোরআনের উপর হাত দিয়ে বললাম, ওয়াজ করতেই থাকবো, দরকারে পেশাব টুপ টুপ করে সোফা ভিজবে, কিন্তু ওয়াজ আমি ছাড়বো না। আল্লাহর কি কাম? পেশাব আসলো ঠিকই, সেই পেশাব বন্ধ হয়ে গেল 17 সালে। ধরে কোন সালে? এখন 23 সাল চলতেছে, কয়েক ঘন্টা ওয়াজ করতেছি, ঘড়ি দেখা লাগে না। আল্লাহর কোরআনের পাওয়ার কতক্ষণ পাওয়ার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল হযরত ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই সাহাবীর মধ্যে আমি অধম। রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি অধম, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমার কে বুঝাইছে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বক্তা সিয়ারত বসে ওয়াজ করতেছে আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন। বক্তা দামি, আপনারা কম দামি এইটা মনে করবেন না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, জিব্বার মধ্যে বসি দিয়া, ধরে কোন কি দিয়া, মাছ মারা দেখেন, মাছ মারা এর মধ্যে বসে দিবে, মাথার টুপি মুখর দাড়ি টানিয়ে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। আপনারা কবেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে গেলাম, আর আপনি আল্লাহ কবি লিমা তাকুলু মালা তাবলে শালা মুনাফিক। বক্তা খালি ওয়াজ করছে, আমল করেনি। অনেক বক্তা আছে ওয়াজ করে ভাই ফজরের নামাজে পড়ে না, ঠিক যদিও পরে মসজিদে দেখে খুঁজে পাবেন না, দেখবেন মসজিদ নেই। আপনারা কি মনে করতেছেন আমি দামি? আরে আপনারা জান্নাত পাবেন যদি হাসরের ময়দানে বলেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে হচ্ছি, আল্লাহ হুজুরকে জান্নাত দেন। তখন আপনাদের কথা মতো আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আল্লাহুম্মা আমিন। আমি 36 বছর ওয়াজ খেয়াল করে দেখছি, গবেষণা করে দেখছি, ওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য চিন্তা করলাম কি করি। দলিল বলতে তুমি 3টা মেয়ের বাপ, 3টা জান্নাতের মালিক। তখন চিন্তা করতে ঠিক মতো বিয়ে দিবার না পারলেও তো এটা দিয়ে কাম হবে না রে। তখন বলতেছে একটা মসজিদ আর একটা মাদ্রাসা বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মসজিদ আর মুহাম্মদ রাসূল হলো মাদ্রাসা। তখন 17 বছরের টাকা একত্র করে 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে এখনো মাঝে মধ্যে কই, আল্লাহ জান্নাত তো যাবার পাবো না, বারান্দাতে একটু জায়গা দিও আল্লাহ। আরে শেরপুরের লোক বুকুত হাত দিয়ে বলেন, কি টাকা দিয়েছেন? এদের শামসুল ভাই বসে আছে, উপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা, ইনকে মোটা করে হামক দিয়েছেন। কি শীতের মধ্যে পৌষ মাসে আমি হুন্ডা বেড়া ওয়াজ করছি, বাড়ির যে খুঁজার দিকে 250, 350, আমার জীবন আপনার টেনা নেনা করে দিয়েছেন। হাসতেছেন। আমি চিন্তা করলাম ওয়াজ দিয়ে জান্নাত যাওয়া যাবে না, ইয়েতিম লালন পালন করতেছি, ওদের দোয়াতে যদি আল্লাহ আমাকে জান্নাতের বারান্দার জায়গা দেয়। আপনার অনেক দামি, আমার কোনো দাম নাই। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বলেছে ভাই? বরং সামনে কাতারে না গেলে ওমরকে দেখার কোনো উপায় নাই।
রাখাল বলতে পথিক, তাহলে এশার নামাজ পড়ে বাড়ির যাব না? এশার নামাজ পড়ে বাড়ির যাব না? ওমর ফারুক চমকে বললেন, ভাইজান এশা পড়ে বাড়িতে কেন যাব না? বলে এশা পড়ে যদি বাড়ির যাই, ফজর যদি সামনে কাতারে না পায়। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতেছে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার জন্য চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত হলো তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন, তুমি কি বলতে পারো? রাখাল বলতে চাই, মূর্খ মানুষ, আমি উর্দুম্বা চড়াই খাই, আমি কেমনে বলবো? ওমর ফারুক বলে, রাখাল শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই কারণে তুমি চাকরি করবা, ব্যবসা করবা, খেতে খামারে কাজ কাম করবা, এইগুলো করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বা, ওই ঘুমে আল্লাহ তাআলা তোমার সব ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর লম্বা সময় তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুক সামনে গিয়ে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে, তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল দে। আরে ঘুম পড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 জন কি গল্প ধরলো, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথার জন্য বর্তমান সরকার আমাকে নোবেল দেওয়া দরকার। কতগুলো লোক আছে মসজিদে যে ঘুম পাড়ে, গাড়ি ফ্যান ঘুরালে কারেন্টের বিল উঠবি তো, ও বাপের ঘর পাশে নাই। ছোটবেলা পেঁয়াজ আর রসুন খাইয়া মসজিদ গেলে মুরব্বীরা মারত, তোর মুখ দিয়ে দুর্গন্ধ পারছে, আর এখন সেই মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে, মুড়ি মাখতি, পেঁয়াজ কাটা রসুন দিয়ে মুড়ি মাখে। মসজিদ আর বাপের ঘর, রান্নাঘর বানাচ্ছে, রান্নাঘর। এ কথা কর না কেন? আপনার কথা কর না কেন? কথা না করবনি তো। কিসের অ্যাঙ্গেল, কিসের অ্যাঙ্গেল মারতেছে? এইগুলো কি অ্যাঙ্গেল হচ্ছে? এগুলো ডাইরেক্ট হচ্ছে নাকি ভাই? ডাইরেক্ট হচ্ছে, সবই অ্যাঙ্গেল মারা লাগবে কেন? আর ওরকে কথা আমি বলতেছি না তো, কারণ নাম ধরতেছি আমি। একটা আপনিও করেন, আপনি বিপদে পড়বেন। ফ্যান ছাড়া ঘুম পারবেন? পারেন, বাড়িতে পারেন। মসজিদে ঘুমানো থাকা 2-1টা ভট্টস ভট্টস করে মারতেছে। যখন মানুষ ঘুমা যায় তখন পাশার গিরা নরম হয়ে যায়, জানেন? ফটাস ফটাস করে মারতেছে, একজন লাখ ধরে মসজিদে যায়, কি যে কয়টা ফেরেশতা আছে তো দৌড় মারবে। আল্লাহর বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আপনি বলেন তো কোন আজানের গুরুত্ব সবচাইতে বেশি? এ কথা কয় না, কোন আজানের গুরুত্ব? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে হযরত ওমরকে এক নজর দেখার জন্য। এতদিন আজান দিয়েছে ফজরের, রাখালের গুরুত্ব কম, কারণ বারান্দায় যারা নামাজ পড়ে তারা আজানের খুব একটা গুরুত্ব দেয়, কিন্তু সামনে কাতারে যারা পড়বে তাদের তো গুরুত্ব দেওয়াই লাগবে। রাখালে এতদিন হেঁটে হেঁটে গেছে লাইয়ের তেল দিয়ে, আজকে ডায়াবেটিস রুগীর মতন ডায়াবেটিস রুগীর হাঁটা দেখছেন? খেলা বুড়ে লোড়া পারে না, মসজিদে চিয়ারলে নামাজ পড়ে, ওই সকালে 2 কিলো হাঁটে। আমি দেখছি মসজিদে যখন যায় চিয়ারলে নামাজ পড়ে, আর সকালে কয় কিলো হাঁটে?
রাখাল রেফলাইট করতে করতে মসজিদের বারান্দায় গিয়ে বলে, ও মসজিদের বারান্দা, এতদিন নামাজ পড়েছি, আজকে ভিতরে ঢুকবো দেখার জন্য। এখন ভিতরে ঢুকতে গেলে তো ইচ্ছা মতো ঢোকা যাবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনারা কি দোয়াটা পারেন? কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকে। রাখাল সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা ধরেছে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বারান্দায় থেকে মনে করছিল সামনে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকা দেখতেছে আমিও যা এরাও। এতদিন কি মনে করছে বাইরে থেকে দামি দামি, আজকে ঢুকে দেখতেছি কে রে, আমি সামনে যাবার চাই, এরা সরে আমাকে জবাব দেয়। এই জন্য বাইরে থাকা বোঝা যাবে না ভাইজান। ভিতরে এসপি সাহেব দাঁড়ায় দেখে আর একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, সামনে কাতার পুরা করো লেখা আছে না নাই? এসপি দেখতেছে আর একজন মুসল্লি লাগবে, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি দেখতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, কে রে পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাউন্ডারির বাইরের কথা, ভিতরের কথা তুইও জাহামতাই, আয়। চৌকিদার এরপরও যখন যায় না, এসপি তখন কাতার সাইডে আসে চৌকিদারের হাত ধরে বলতো, ডাকিতে যাস না কে, আয়। একেবারে এসপির পাশে খাড়া করছে, চৌকিদারের দাগ বাদ দেব 4 আঙ্গুল পিছনে খাড়া হচ্ছে। এসপি বলতে, তুই কাতার বুঝিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা। চৌকিদার বলতে, স্যার আপনার গোড়ালি তেলতেলা, আমার গোড়ালি খসখসা। কারণ আপনি বিদেশি জুতা পাওয়া দেন তো, পায়ের গোড়া কি সুন্দর তেলতেলা স্যার, কিন্তু আমার যে খসখসা, যদি ঠোকা লাগে আপনার কিন্তু কষ্ট হবে। কি ইসলাম রে, কি সুন্দর সমাজ। চৌকিদারের খসখসা, এসপির তেলতেলা, গোড়ালির সঙ্গে গোড়ালি যখন মিল হয়ে যায়, চৌকিদারের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, বলে, মাবুদ এইটা কেমন সমাজ, বাইরে এসপি চৌকিদার আর ভিতরে যেন আমরা দুই ভাই। বাইরে ভাবতাম রাখাল, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আরও জানিও তাই। যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? কত গুরুত্ব! আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করে দিয়া দান করলে যে সওয়াব হবে, এ কথাটা খেয়াল করে শোনেন, আসমান জমিন বিক্রি করে ওই টাকা দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ সম পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নত আদায় করছে রাখাল, আদায় করে চুপটি করে বসে আছে, খালি সরাসরি দেখা যাবে সারা জীবনের সাধনা, কলজা ভরে যাবে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল কেরে, আমার জায়গাত কেরে। আপনার হয়তো ভাবতেছে, হুজুর মসজিদে কারো বাপের জায়গা আছে? তো ওই সাহাবী কেন বলতেছে? রাসূল বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে রাসূল চুপ। সাহাবেরা বললেন, হুজুর হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ কে না বলায়। আল্লাহ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, এরপরে তো আর বলতে পারবো না। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমাম হবে, ওমর বরাবর কে? কি বুঝলেন? তখন কি বুঝলেন? জোরে কন। কিন্তু আয়সা থেকে জায়গা দখল, একজন বসে আছে। রাসূল বলেছেন, মসজিদের ইমাম ছাড়া, ইল্লা ইমাম, ইমামের জায়গা ছাড়া কেউ যদি কোনো জায়গায় বসে, সে জায়গা না ছাড়া পর্যন্ত তাকে সরে দেওয়া যাবে না। ওসমান গনি রাখালের পাশে একটু ফাঁক আছে, ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? এটা মোস্তাহাব, একবার দেখলে তো পুরো দেখা যায় না।
একবার দেখতে রাখা, একবার দেখতে চুম করছে, দুইবার দেখতে, তিনবার যেই তাকাইছে রাখাল লাভ ধরছে। এই মিয়া বারবার কি দেখো মিয়া? হায়াউন ওসমান খুতবাতে, কিন্তু সানি খুতবাই ইমাম সাহেব কি শোনায়? হায়াউন ওসমান, লজ্জাশীল। ওসমান থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তিনবার দেখছি, এই বেটা না খুশি হইয়া গরম হয়ে যায়, উঠে বলতে যে ভাইজান আপনি এত গরম হলেন কেন? আমাকে চিনিস মিয়া? আমি হলাম রাখাল। যেই কইছে আমি হইলাম রাখাল, সঙ্গে সে ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। কারণ যারা রাখালি করবে তারা কোনোদিন নরম হলে রাখালি করতে পারবে না। রাখালকে সবসময় গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে। নরম হলে চলবি না রে, নরম হলে বেটা আলিয়া হবি রে, নরম হলে মেয়ে বকনা হবি। সামনে 14 ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দৌড়া লাগবে, জোরে কথা কর না কেন, কথা কর না কেন? রাখালি কাকে কয় দেখেন? আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে, রাখালি রাখালি দেখেন। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। শোনেন আমাদের নবী কেমন রাখাল ছিলেন। নবী কিছুই বললেন না, ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি দুঃখ মনে বাবা এমন করে কেন কান্দেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। এই দুনিয়াতে যে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। আর কিছুই বলে নাই, শুধু এইটুকু বলা মাত্রই ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটিত। কিসের সাজ দরকার নেই। রাসূল দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে আমার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে থাকার কারণে আপনি ঘরত না ঢুকে বারান্দাত কান্দেন, আর সেই চুরি খুলে ফেলে দিলাম আপনি পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মনে কষ্ট পাইছিস মা, আয় আমার কাছে। নবী ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, তোর একদিন নাকে নাকফুল পরানো হবে, তোর কানে কানের দুল পরানো হবে, তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে বাবা কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। তাহলে মেয়েরা কয়জনের জন্য সাজবে? এ কথা কোন কয়জন? আর এখনকার গুলা কয়জনের জন্য সাজবে? বুড়া মানুষ তো, মা মরে গেছে অনেকদিন আগে, কিন্তু এসব বুড়া মরতেছে না। বেটার ঘরে গেছে, সুখ দুঃখের মানুষ যখন বুড়া হয় তখন ছোট মানুষের মতো চরিত্র হয়। বেটার ঘরে গেছে, একটু ছেলের সঙ্গে গল্প করবে, ঘরের ঢোকা থেকে বেটা, বেটার বউ টিভি দেখতেছে, তখন বুড়া দেখতেছে বেটার বউ যে কাম করতেছে জামাত তো করা যাবে না। 3 জন মিললে কি হয়? কথা কয় না। 3 জন মিলে কি? বেটার বউ আর শ্বশুর 3 জন মিলে জামাত হয়। সব জামাত তো জায়েজ নাই। মোরগ আজান দিতে শিয়াল দৌড়াচ্ছে, মোরগ গাছের মাথাত ছড়ছে, শিয়াল বলতেছে, ও মুয়াজ্জিন মোরগ ভাই গাছের মাথাত কেন, নিচে আসো ভাই জামাত করি। মোরগ চিন্তা করে, তুই কি মনে করিস আমি খালি আজান দিয়ে খাই? হ্যাঁ, বুদ্ধি নাই। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসল্লি শিয়াল, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমাম আসুক, তুই মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম কুটি রে। কিন্তু কোনোবার মিস্টার কুত্তে আসতেছে, ওরা কয় ওই দেখো ইমাম আসতেছে। শিয়াল রাস্তার দিকে তাকায় আর কয়, বাবা যে মুয়াজ্জিন, যে ইমাম আর যে মুসল্লি জীবনেও জামাত হবি না। জোরে কর কথা, ঠিক না? আজকে বাংলাদেশে সব দল করা চলবি না ভাই, বুঝে শোনা করা লাগবে রে। সব জামাত করা যাবে, জামাত মানে দল। এখন বুড়ার বেটা চিন্তা করে, লাতির ঘরত যায়, নিজের একটু সুখ দুঃখের গল্প শোনায়। মানুষ বুড়া হলে ছোট বাচ্চার মতন হয়। নাতির ঘরে গিয়ে দেখে নাতি মাইকেল জ্যাকসন মরে গেলে কি হবে? এখন পর্যন্ত মাইকেল জ্যাকসনের ভক্ত আছে। দেখছে রে গান দিয়ে হাত মারতেছে, পাও মারতেছে, এদিকে হাত মারে, এদিকে পাও।
দাদা কয় দুঃখের কথা বলার আগে তো লাত্তি খাওয়া লাগবি না। যাক আমার কলজার টুকরে নাতনির কাছে যাবো রে। নাতনির ঘর ঢুকা দেখে নাতনি ড্রেসিং টেবিলের সামনে বসে খুর দিয়ে ভুরু চাষতেছে। দাদা কয় কিরা আল্লাহ দাও ভুরু চাষিস কেন? নাতনি কয় দাদা কথা কন না, তখন কথা বললে কিন্তু ভুরু কাটা দিয়ে বসেন। দাদা বসে, কিছুক্ষণ পরে দেখে এদিকে ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, এদিকে হ্যান্ডল স্পট ক্রিম মাকে। দাদা কয় কে রে, তোর তো বিয়ে হয়নি রে, তুই কার জন্যে এমন করে সাজিস? নাতনি বলে দাদা জানেন না, বিয়ার পরে পাবো আমি একটা, বিয়ার আগে লাইন ধরে আসে আমার জন্য 10টা। তাহলে আপনার যে মেয়ে বিয়ার আগে সাজতেছে, আপনি বাবা হিসাবে তার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি মুস্কি মুস্কি হাসের বলে ভাইজান বসেন ভাই। আপনি রাখাল? বলে বারান্দার নামাজ পড়ি। সামনে কাতারে কেন? কয় দেখার জন্যে। ওসমান গনি বলে কি দেখবেন? বলে সারা জীবন ধরে সাধনা করতেছি, একটাবার দেখা হলে আমার জীবন শান্তি হবে। ওসমান গনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে? বলে আজকেই দেখে চলে যাবো, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলতেছে ভালো করে বলো কি বলতেছো? ওসমান গনি বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। সুবহানাল্লাহ। রাখাল ওসমান গনিকে বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলে ওসমান রে, ঈমান গ্রহণ করার পরে তোমার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, তাহলে একজন সদিকিন সত্যবাদীর তুমি সাথী হও। তাহলে আল্লাহর ভয় সবসময় রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে? সদিকিন। সদিকিন মানে সত্যবাদী। আপনারা বলেন তো আমাকে বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? আছে না নাই? এই সত্যবাদী গুলা কি বাইরে আছে না ভিতরে আছে? অধিকাংশ সত্যবাদী কিন্তু ভিতরে ঢুকছে, আর আমাদের মতন যারা ফেস্টারা এখনো বাইরে আছে। হায় হায় রে, এখন সত্যবাদী ধরবার গেলে তো ভিতরে ঢোকা লাগবে। কারা কারা ভিতরে ঢুকবেন? হাত তোলা লাগবে না। বাংলার মুসলমান যদি অন্তর থেকে নিয়ত করে হক পথে থাকতে গিয়ে, হক পথে চলতে গিয়ে দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, জেলের ভিতরে ঢুকবো, আমার বিশ্বাস জালেম সরকার ভয়ে সমস্ত জেল বলতে আলেমকে মুক্ত করে দিবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু না আমরা এখন সবসময় চিন্তা করি গাও বাসে, আবার চলম ভাই গাও বাসে রে। সুবহানাল্লাহ। যতই চলেন এর চাইতে বড় জেলখানা আছে রে, কবর। যাওয়া লাগবে না? যেরকম যাওয়া লাগবে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কি ধরে বসে আছে? হাত ধরে বসে আছে। কে রে, এটি দুইজন উঠলো, মাঝখানে একজন উঠতেছে, ব্যাপার কি? শেষ করে দেব কিসের জরুরত রে? এই ওয়াজের চাইতে জরুরত কি? হাত ধরে বসে আছে ওসমান গনি, বুঝে পাচ্ছে না ঠেলা। কার হাত ধরছে? রাখালের হাত ধরছে। কে ধরছে একটাবার চিন্তা করছেন? যারা হজ করছেন জান্নাতুল বাকির মধ্যে যদি ঢুকে থাকেন, যদি জান্নাতুল বাকির মধ্যে ঢোকেন, জান্নাতের পরিবেশ যদি পাওয়ার চান, ওসমান গনির কবরের পাশে 1 মিনিট দাঁড়ান। 1 মিনিট বুঝবার পারতেন কোন মরদ এটি শুয়ে আছে।
আমি জীবনে কয়েকবার দাঁড়াচ্ছি ভাই, আমি বহু চেষ্টা করছি, কিন্তু আমার দেহের কাঁপন আমি বন্ধ করে পারিনি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাকে অবশ্য বলছে হুজুর 9:30 থেকে 11:30 পর্যন্ত ওয়াজ করলে আলহামদুলিল্লাহ। না তাই বলছে, মানে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমার ওয়াজ শেষ। কিন্তু আপনাকে বসার সাইজ দেখে যে পয়েন্টে ওয়াজ নিয়ে আসছে, এটা শেষ না করে উঠবো কেমন? ওসমান গনির মতন মানুষ রাখালের হাত ধরে বসে আছে, আর এই কালো বক্তা থুয়ে আপনারা চলে যাচ্ছেন। কে কে প্যাপ করে উঠবেন এখন হাত তোলেন তো দেখি, যারা যারা প্যাপ করে উঠবেন। একে বহুমূত্র রোগ আগে ভালো করবো, তারপরে চা উঠবি না তো, চাচা খালি চিনি না। সোহান আল্লাহ, আল্লাহ আল্লাহ, চাচার ভালো করে দাও আল্লাহ। বহুমূত্র ব্যারাম যাদের আছে, ঘন ঘন পেশাব লাগে, আল্লাহ তোমার কোরআনের ওসিলায় এই পেশাব জাতীয় ব্যারাম ভালো করে দাও আল্লাহ। আমাকে একজন এসে বলতেছে, হুজুর আমি ওযু করে যাই মসজিদে যাই, টপ টপ করে পেশাব আসে হুজুর, আমি আবার চলে আসি, কি করবো এই পোশাক করে? আমি বললাম যে আপনি আল্লাহ কবেন যে আল্লাহ পেশাব যেই নামাজ পড়ো যাই হোক, কারণ আমি তো পেশাব করে পানি খরচ করছি, ঢিলাগুলো সব করছি, তারপরে তো টপ টপ করে আসে, আমার কোনো দোষ নাই, দোষ তোমার। আমি পেশাব নিয়ে পড়বো আল্লাহ, খালি এই কথা কয়ে আপনি কয় হুজুর 3-4 দিন পরে এই কথা আল্লাহ কইছি আর নাই, চিন্তা করেন। ওই কয় পেশাব দিয়ে নামাজ পড়ো যা হয়ে যাক, আর পড়ে না। তাহলে ব্যারাম দেওয়ার মালিককে, ভালো করার মালিককে। আর আল্লাহ যেখানে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওই পর্যন্ত না যায়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, কিছুক্ষণ পর জামাতের সময়, ফজরের নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত বোঝেন তো আপনারা? মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনার চিন্তা করেন হুজুর হযরত ওমর মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যতদিন মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ চলবে, ততদিন ইমামকে দরজা দিয়ে মেহরাবে আসতে হবে। আর বারবার চিন্তা করবে দেরি হলো নাকি রে। ইমাম যদি 2 মিনিট পরে আসে, দেখবেন কতগুলো মুসল্লি খালি ঘড়িতে, হুজুর কি হুজুর সময় চলে গেছে হুজুর। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কেউ যদি ইমামের দিকে চোখ রাঙ্গায় একটা কথা কয়, সাথে সাথে নামাজ আল্লাহ বাতিল করে দেয়। তোর মতন পুঁটা মুসল্লি আমি আল্লাহর দরকার নাই। এই যখন সামনে খাড়া হবে ইমাম, তখন তুই কি করবো? তুই এমপি হয়ে ভুনি মোটা করছো। ইমাম যদি রুকুর মধ্যে যায় সওয়াবেল আজিম সওয়াবেল আজিম সওয়াবেল আজিম কয়ে টেনে টেনে কয়, তোর উরাতের সাথে প্যাট বাজা মাথা খালি কসলাবো, কিন্তু মাথা তুলবার পারবো না। আমার কলজা ভরে যায় ভাই। এখনো বাংলাদেশের ভালো জায়গাগুলো আমরা দখল করে থুছি। সমস্ত ভালো জায়গা, মসজিদ হলো সবচাইতে কি, সবচাইতে ভালো জায়গাগুলো এখনো আমাদের দখলত আছে। মাস্তানি মারিস না, রুকুর মধ্যে উপর করে থমে দেখিস, মাস্তানি করতেছে। কারণ সব জায়গা ভুড়ি মোটা করে সুবিধা হলো, রুকুত কিন্তু খুবই কষ্ট ভাই। উড়ে তার পেট তখন চাপা লাগে, ইনকা বাজাতে পিছন থেকে ইনকা হয়ে থাকে। ঘড়ি দেখতেছো, ঘড়ি দেখতেছো, একবার যদি কাউটামি করিস, এত লম্বা সুরে ধর্ম, তোর সময় কোন দিক দাদাই বুঝে পারবো। আমাকে হাতত মান নাই, ফেরে নাই, আছে আছে। কোরআনের আইন যখন চালু হবে, একটা ইমাম মসজিদের দরজাতে ঢুকবে না, প্রত্যেকটা মেহরাবের সঙ্গে ছোট্ট
একটা দরজা থাকবে, মেহরাবের ওই পারে নেতার রেস্টরুম থাকবে, নেতার রেস্টরুমে রেস্ট করবে, আকামত দেওয়ার সঙ্গে সঙ্গে নেতা মেহরাবে আসবে। নেতার দাম নেই, আগে এসে বসে থাকি। আর এখন সব লিছে একজন, আজান দিবি, ঝাড় দিবি, না ছড়াবি, একজনে 3 দায়িত্ব। তোমাদের মসজিদের খাদেম কোনটা? কয় ওটা। মুয়াজ্জিন কোনটা? কয় ওটা। ইমাম কয় এটা। হায় হায়, আপনাকে শুভ গাছার খবর কি? খালি মসজিদের জন্য টাকা তুললে হবি না তো, মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ুদার আলাদা আলাদা রাখা লাগবে। কেবারে উঠতেছেন, কেবারে শেষবারে। আর বেশি সময় আলোচনা করব না। আমার আলোচনা পূর্ণভাবে না শুনলে ওয়াজটা বুঝতে কষ্ট হবে, এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। বাজান মুয়াজ্জিন যখন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিস। এতক্ষণ হাত ধরা ছিল, কিন্তু এবার হাতটা ছেড়ে দিয়ে বলল, ভাইজান, ইমাম যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা। এত বছর হলে নামাজ পড়িস মিয়া, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দেয়, বলে, এই পাগল, কার সঙ্গে তুই বেয়াদবি করলি? কাকে কানা কানা বলে তিরস্কার করলি? এতক্ষণ তোর হাত ধরে যে মানুষটা বসেছিল, এই মানুষটা তুই চিনিস না, এই মানুষটা চিনিস না রে। এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল শুধু কান্দে, শুধু কান্দার বলে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি রাখাল তাদের কেমনে চিনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটিই হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা রে, এক নজর আমি ওমরকে দেখতে চাই। কিন্তু সেই উমরকে দেখতে এসে ওই প্রতীক্ষে যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীক্ষে মেহরাব থেকে সরায়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখাল কি আপনি কিছুই বলেন? এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের কিছুই নাই। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন রাখালকে দেখতে গিয়ে রাখাল দেখা যায় না রে, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়। আর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে
আমি এত কথা হজম করেছি ভাই, হজম যদি না করতাম তুমি যে আল্লাহর কোরআন এটাকে আমি বুঝতাম। আজকে বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, যদি কোরআনের ওয়াজ শোনার সাথে সাথেই কোরআনকে গ্রহণ করতে পারি তাহলে আমরা সকলে একটা করে কোরআন হব। কোরআন যদি হবার পারি বাতিলের সমাজ আর চলবে না, আমার আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য, শ্রোতা বক্তা সবাইকে এই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। এই দোয়া ছাড়া কেউ যাবেন না, মাথা ছাড়া কেউ যাবেন, মাথা ছাড়া। দোয়া মানে মাথা। কলজা ভরে গেছে আমার। অনেকদিন পর আসলাম আপনাদের এলাকায়, এতগুলো মানুষকে একসঙ্গে বসে রেখে আলোচনা করলাম, আপনারা শুনলেন। বক্তা এবং শ্রোতা সকলের জন্য দোয়া করার দরকার আছে। এজন্য ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ভাইজান সভাপতি সাহেব কি বলবেন? না, আচ্ছা আলহামদুলিল্লাহ, কিছুই বলবেন না, এখন দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা করেছি আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে। আমি সহ আমরা যারা বাবা হারে তিম হয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়েছে আল্লাহ, কবরবাসীদের আপনি মাফ করে দেন। এই শুভগাছা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আমার কামাল ভাই, কত মহব্বত তার সঙ্গে। শেরপুরে মাহফিল আসলে বুকের সঙ্গে জাপটে ধরে। আজকে হঠাৎ অসুস্থ হয়ে মারাত্মক অবস্থায় দোয়া করে আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করো। আলহাজ দৈব রহমানের বাবা অসুস্থ, মুরব্বী মানুষ, তাকে সুস্থতা দান করো আল্লাহ। তার চাচা অসুস্থ, যারাই অসুস্থ আমরা আছি আল্লাহ, আমি সহ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আমার বন্ধু আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব করলো মৌলানা শামসুল হক সাহেব, এছাড়াও যত আলেম ওলামা মহব্বতের মানুষ, শেরপুরে হাদিস সাহেব, মুরব্বী সাহেব, ইমাম সাহেব, আল্লাহ খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আয় আল্লাহ যুবক কচি কাঁচা দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনে আখেরে মোনাজাত আমিন আমিন করে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষ কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। যে যুবকেরা আল্লাহ কত কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ শুভগাছা উত্তরপাড়া তোমার ঘরকে কেন্দ্র করে যেই যুবকেরা মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে না আল্লাহ। সমস্ত যুবকদেরকে ইসলামের আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে না আল্লাহ। মুরব্বীদের দিনের দায়ী হিসাবে কবুল করো, দাওয়াতকে দোয়াকারী হিসাবে কবুল করো আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না আল্লাহ।
আল্লাহ মাজলুম আলেমদেরকে তুমি হেফাজত করো, কোরআনের পাখিগুলোকে আবার ময়দানে কথা বলার তৌফিক দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতু কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।